হ্যালো বেশ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি, কালো জাদু, মরণবাণ। তো খুব সহজেই একদিনের মধ্যে শত্রুকে শেষ করে দিতে পারবেন। এটা যতই শক্তিশালী শত্রু হোক না কেন, যতই টাকাওয়ালা শত্রু হোক না কেন, যতই যে কেউ হোক না কেন, আপনি যদি সঠিকভাবে বাণটি প্রয়োগ করতে পারেন, একদিনের মধ্যে ওই শত্রু পরকালে চলে যাবে। শত্রু কাছেও থাকতে পারে, দূরেও থাকতে পারে, পৃথিবীর শেষ প্রান্তে থাকুক, সেটা কোনো সমস্যা নয়। অনেকে প্রশ্ন করেন যে শত্রু দেশের বাইরে থাকলে কাজ হবে কিনা। আরে ভাই, পৃথিবীর মধ্যে থাকলেই কাজ হবে। সে এই দেশে থাকুক বা ভিন্ন দেশে থাকুক, সেটা কোনো বিষয় নয়। আপনি সঠিকভাবে কাজ প্রয়োগ করবেন, 100% কাজ বুঝে নেবেন। এটা 100% সফলতার সহিত। আমি পরীক্ষিত তদবির ব্যতীত অন্য কোনো তদবির আপনাদের দেই না। যেগুলো দিয়ে কাজ হয় সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রুকে না মারলে নিজের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন মরণ বা না মারা ছাড়া কোনো উপায় থাকে না। শত্রুর সাথে যখন কোনো দিক দিয়ে পেরে ওঠা যায় না, তখন এই কালো জাদুর আশ্রয় নিতে হয়। তো এটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে নিমেষে শেষ করে দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, এবং কেউ কোনোভাবে বুঝতে পারবে না যে তাকে বান মারা হয়েছে। একবারে নিশ্চিত থাকেন, কেউ কিছুই বুঝতে পারবে না। তো আপনার শত্রু কিন্তু আপনার আপনজনও হতে পারে, বা পাড়া প্রতিবেশীও হতে পারে, পরিচিতও হতে পারে, আত্মীয়-স্বজনের মধ্যে হতে পারে, যে কেউ হতে পারে। এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনার অনেকে প্রশ্ন করেন যে নিজের এক বাড়িতে থাকে যদি বান মারা হয় তাহলে কি কাজ হবে কিনা? আপনি এক বাড়িতে থাকেন বা একই ঘরে থাকেন, সেটা কোনো বিষয় নয়। বান মারলে 100% কাজ হবে। আপনার কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওটা চিন্তা করা লাগবে না। তো যাই হোক, মূল ভিডিওতে ফিরে আসা যাক। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী সব নতুন বান বশীকরণ, টোটকা তদবির সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই কাজটি করতে গেলে যেটা করবেন, আপনাকে সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ লিখতে হবে। আপনারা বাজারে গেলে কিনতে পাবেন লাল কলমের কালি, ওটা দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করে ফেলবেন। তো এটা খুব সহজ একটি নকশা, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব অতীব সহজ একটি নকশা। তো যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে। দেখতে পাচ্ছেন কোনো ঘর বড়, কোনো ঘর ছোট। সাইডের ঘরগুলো ছোট, মাঝখানে ২ ঘরটা একটু বড়, একটা ছোট। তো এইভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে ছোট বড় করে। যেটা যেরকম সেটা সেভাবেই রাখবেন। কোনো রকম ১৯-২০ করবেন না। যেটা যেভাবে আছে ওইভাবেই রাখবেন। তো এইভাবে করে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর এই নকশাটা সোমবার, মঙ্গলবার, এই ২ দিনে যেকোনো একদিনে কাজ করতে পারবেন। সোমবার অথবা মঙ্গলবার। আপনি সোমবার অথবা মঙ্গলবার যেকোনো একদিন এই কাজটা করবেন। তো স্কেল নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে, কুশি টেনে সুন্দর করে নকশা অঙ্কন করবেন। কোনো রকম তেড়া বেঁকা বা ১৯-২০ করবেন না। যেভাবে আছে ওইভাবে নকশাটা অঙ্কন করে ফেলবেন। কোনো রকম যেন ১৯-২০ না হয়। তো নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে লিখবেন নকশা, সে জায়গাটাও পাক পবিত্র যেন হয়। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়। অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা আপনি অঙ্কন করবেন, এবং নকশা যখন অঙ্কন করতেছেন, এটা রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়। সে সময় কোলাহলমুক্ত সময় থাকে। তো রাতে অঙ্কন করবেন, এবং আপনার আশেপাশে কেউ যেন না থাকে, এবং কারোর সাথে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নকশা লিখতেছেন এবং কারোর সাথে কথা বলতেছেন, এমন করলে হবে না। কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। সম্পূর্ণ নকশা একদিনে কমপ্লিট করবেন ১০ মিনিটের মধ্যে। ১০ মিনিটের বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার মায়ের নাম। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার মায়ের নাম। এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনি কমপ্লিট করতে দিবেন। কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই নকশাটা মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশাটা পুড়ে ছাই বানায় দিতে হবে। মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশা পুড়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটুকু কাজ করে রাখবেন। আপনাকে আর কিছু করা লাগবে না। আপনি শুধু অপেক্ষা করবেন শত্রুর মরার খবর পাওয়ার জন্য। এটা অতীব দ্রুত কাজ হয়। আপনার মূলত ১ দিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া যায়। তো আপনারা কাজ করেন। আর যারা অনুমতি নিবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি অনুমতি কাউকেই দেই না। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যেতে হবে, অনুমতি পেয়ে যাবেন। এই ২ টা কাজ করবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগত সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এসে মেসেজ দিবেন, উত্তর দেব ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।